মা বইন হল বাপ ভাই হল আমলের মাধ্যমে আপনার আমার জিন্দগি বনব। কসম খুদার এই জিন্দগি আসল জিন্দগি না। আপনি আমি রূহ জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে একটা স্থানান্তরিত হইয়া ইন্তেকাল হইয়া মার ফেটর জগত আইলাম। মার ফেটর জগৎ থেকে দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেট থাকি কবরের ফেটো যাইব, কবরের ফেট থাকি ময়দানে মাহশর গিয়া উঠিব। আসল জিন্দগি আপনার শুরু হইব মুসলমান। এর লাগি শাইরে কইলা আমল সে জিন্দগি बनती है जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আল্লাহর কসম আমলের মাধ্যমে আসল জিন্দগি বলবো। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার খালা বাবালাখানা একদিন আপনার সামনে পড়াইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার কোনো বস্তু তোমার কাজে আইতো নাই। আল্লাহর কসম যদি আমল করো দুনিয়ার কোনো জিনিসে সেই আমল রাখতে পারছো না। এর কারণে আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিলা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন ফরমায় তোমরা কাছে যা কিছু আছে সব একদিন শেষ হইব। দুনিয়ার বাড়ির মালিক বাড়ি ফেলাই আইবাই, দুনিয়ার চাকরি গাড়ি ঘড়ি বিবি বাচ্চার মালিক সারা ফেলাই আইবাই, কিন্তু আল্লাহর কসম তোমার বাস্তব জীবনে একবার সুবহানাল্লাহ যদি পড়িয়া থাকো দুনিয়ার কোনো শক্তি সেই বস্তু রাখা তোমার লাগি সম্ভব নাই। একবার পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা আপনারা আমরা চিন্তা করি, আল্লাহ পাকে আপনার আমার আকল বিষয় ও যে খান দিমাগ দিল এটা সারা আল্লাহর এখন এক একটা নিয়ামত। যদি একেবারে খোয়া যায় খাই তুমি ভারতের প্রাইম মিনিস্টার হইবাই, আর একটা চৌক আমারে দিলাও দুনিয়ার কোনো এগারে আগুয়া সুজা শহর সরল মানুষের দিতে রাজি হইবনি হোক চাই তোমরা মাত্রই না রাজি হইবনি আমরা না খেনে তাইলে বুঝতাম পারলাম গোটা পৃথিবীর দাম থাকি একটা চৌকর দাম বেশ আছে রে ভাই। আল্লাহ পাকে ফরমাই যায় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম তোমার এত বড় বড় নিয়ামত আমি দিছি, খাইল কিয়ামতের ময়দানে আমি উবা করাইয়া জিজ্ঞাইম আমার এইসব নিয়ামতের কি হক আদায় করিয়া আইলাই। আজ চোখ দিলাম আর আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি আমি দেখিয়ার, কিন্তু আপনি আমি যে আপনার দেখিয়ার আমি দুনিয়ার সব কিছু দেখতাম পারি, আমার মধ্যে ইসলাম আছে কি নাই সেটা আমি দেখি নাই, আমার বাস্তব সমাজের মধ্যে ইসলাম আছে কি নাই সেটা আমি দেখি নাই। আজ আপনি আমি আল্লাহর কথা শুনবার সময় নাই, ওয়াজ নসিহত মানুষে শুনতেও চায় না, কিন্তু এই শ্রবণ শক্তি শোনার শক্তি আল্লাহ দিছে, এইসব শোনার লাগি রে ভাই। এর কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে একদিন আমরা সারা গিয়া জমা হইব। এদিন কোনো মানুষের তার পাও আগে দিয়ে টান দিয়া আল্লাহর সামনে থেকে হাত বাড়িতে পারতায় নাই। আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাইবা আন উমরিহি ফীমা আফনা। আমার দেবার জীবন খানো কাটাইয়া আইসো জবাব দিয়া যাও। আমরা সারার জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো না না কইন চাই তোরা খায় না কইন না। এখন যদি হিসাব দেওয়া লাগে যার যারই জীবন সম্পর্কে একটা চিন্তা করক চাই। আল্লাহ তখন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআনে কারীম রে আমি কোন পাহাড়ের উপরে উত্তীর্ণ করতাম, যদি কোনো পাহাড়ের উপরে এই কোরআনে কারীম রে নাজিল করতাম, তাহলে তুমি তাই সচক্ষে দর্শক হইলায়নে, তুমি তাই সচক্ষে দেখিলাইলায়নে এই কোরআনে কারীমের আজমতে আমি আল্লাহর ভয়ে পর্বতমালা ওখান গলিয়া বরফলা খান প্রজ্বলিত হইয়া গেল নে।
এই কোরআনে কারীম তোমার তানুরে আমি নাজিল করছি ওগো বিশ্ব নবী যেন তোমরা এই কোরআন নিয়ে চিন্তা করো মুসলমান। আমরা 24টা ঘন্টা দুনিয়া লইয়া চিন্তা করি, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কথা লইয়া কোরআন শরীফ লইয়া কোনো চিন্তা করি না। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহর কসম এই দুনিয়া তুমি রইবার লাগি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইরা ময়দানে মাহশর আপনারা আমারে জিজ্ঞাসা করা হইব তোমার যে জীবন দিছিলাম খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। একবার চিন্তা করো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা গায় কই পিছে রওয়ানা। আল্লাহর কসম একটা শ্বাস চলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়ানা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি হিসাব তুমি দিবা একটাবার চিন্তা ফিকির আইতেছে না রে ভাই। তার পিছনে কারণ হইল আজ দুনিয়ার মানুষে তার জীবনের উদ্দেশ্য যেটা, যে মকসদ নিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছিল সেই মকসদরে পরিবর্তন করে লাইছি। আল্লাহ আপনার আমার জীবনের উদ্দেশ্য দিন বানাইয়া দিছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা কোরআন শরীফ যা আল্লাহ কইছেন সারা আমরা মানি না নি? তোরা একবার মাতই না মানি তো আমরা ও মানি কিতাখান একবার বুঝুক চাই। কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা তোমার কাণ্ডে যে আমি জীবন দিছি দেওয়ার উদ্দেশ্য হইল শুধুমাত্র আমার ইবাদত করবার লাগিয়া। কথাগুলা তোরা খেয়াল করবা, দুনিয়াটা হইল প্রয়োজনে, উদ্দেশ্য মেইন মকসদটা হইল আপনার আমার আমাল। যেভাবে হয়তো আপনি হাইলাকান্দি যাইতা প্রয়োজনে আপনি গাড়ি দুটো লাগবো, কিন্তু উদ্দেশ্য হইল হাইলাকান্দির যাওয়া। ঠিক তদ্রুপ দুনিয়া আপনার জরুরত, প্রয়োজন হইল মুসলমান আল্লাহরে তুমি আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরে পৃথিবীর ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি যেন ঢুকে যাও, পুরা ইসলামের মধ্যে কামাই যাও। তোমার তান সুরত খান মুসলমানের সুরত বানাও, তোমাদের ব্যবহার দে মুসলমানের ব্যবহার বানাও, তোমাদের ইমান দে মুসলমানের ইমান বানাও, তোমাদের আখলাক ইসলামী আখলাক বানাও, তোমাদের খায় খারবার লেনদেন সোর্স অফ ইনকাম রে ইসলামের বিধানে তুমি যেন বানাও, তোমাদের ইবাদত তোমরা ইসলামিক বিধি অনুযায়ী বানাও। কইয়া আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের অনুসারী বনিও না, শয়তানের ফলোয়ার তোমরা বনিও না, কেননা শয়তান তোমরার প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমাদের প্রকাশ্য দুশমন মুসলমান। এখন প্রত্যেকে নিজের ব্যাপারে চিন্তা করা যে আমার ইসলামিক জীবন এখানে কতখান হইল। পয়লা নম্বর সুরত বাই চাও বলে মেসা বলে ওয়াজও লাগলেও তো খালি ওটা মাত হয়। আরে ভাই মেসা বলার মাত মাতিও না, চাইও না, বরং তুমি একবার দেখো বিশ্ব নবীর সুরত গিলা আছিল। তুমি তো দাবি করদাই আমি আখের নবীর উম্মত রে ভাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবীজি হাদিসে পাকের মধ্যে ফরমাইরা ও দুনিয়ার মুসলমান তোরা খান বরিয়া কথাগুলা হলো। নবীজি ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি ফরমাইরা আমার সারা উম্মত বেহেশত যাইবা, কিন্তু আবা যাইতো না। ও কথাগুলা ভাই খেয়াল করিও, আমার মাত নাই, আল্লাহ রসুলের মাত। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবীজি কইলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সেই তো জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে ও মানুষটা আবা। আর আবা কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। একবার পড়িছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাকর জিকির করতে ধ্যানের সহিত করবায়। ধ্যানবিহীন জিকিরের আল্লাহর কাছে কোনো দাম নাই। আমরা প্রায় জিকির করি কিন্তু খামো লাগে না। আর আজকাল মুসলমানের মুখে আল্লাহর জিকির নাই। আর নবীজি ফরমাইছেন কথাগুলা নবীজির কথা দাম দি শুনিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার যে উম্মতে তার জবানগান আমার জিকিরের মধ্যে লাগাইয়া রাখবো, অর্থাৎ আর্থে বইতে আল্লাহর জিকির করব। বিশ্বনবী ফরমায়, কাল কিয়ামতের ময়দানে যেদিন যাইব, সেই দিন বড় বিপদের সময় হইব। ও দিন আমার সেই উম্মত আপনারা হাসি হাসি জান্নাতে গিয়া ঢুকে যাইব। একবার কইতাম না সুবহানাল্লাহ। তোরা চিন্তা করেন আজকাল মুসলমানে বিশেষ করে দুনিয়ার কারণে আজ মুসলমানে আল্লাহ ফাউরিছে, ইসলাম বলিছ, মৌত ফাউরিছি, কবর ফাউরিছি, হাসর ফাউরিছি, মিজান ফাউরিছি, ফুলচিরাত বলি গেছে, কিয়ামত বলি গেছে। খালি কিয়ামতের উপরে ইমান আনছি। ও কিতা ইমান আনছি? কিয়ামত কাহাকে বলে জানা নাই, মৌত সম্পর্কে চিন্তা নাই। ও ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ রসুলে ফরমাই যা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন থেকে যাইবার সময় পয়লা শেষ শব্দটা পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কথা ভাই তোরা খেয়াল করি আমার ভাই, আমরা সালার মৌত আছে না নাই? তোরা মাতই না, সালা আমরা মরা আছে না নাই? মাত ক্লিয়ার হল না আপনার কাছে? ক্লিয়ার অর্থ তাইলে আপনি আপনারা তোরা হানা করবা, কারণ কথাটা বুঝবার চেষ্টা করো। এইগুলা কথা আপনার আমার জানা আছে কিন্তু মানা নাই কেনে? নিজে নিজরে প্রশ্ন করো না। এই জবানি কাল আল্লাহ দিছই, কিয়ামতের দিন জিকাইবা জবানের কিতা হক আদায় করছো, তুমি জবাব দেওয়া লাগবে রে ভাই। আজ আল্লাহর জিকির করবার লাগি জবান দেওয়া হয়েছে, মুসলমানের মুখে আল্লাহর জিকির নাই। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মুসলমান, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন থেকে যে সময় বিদায় লইলাইত, ওই সময় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরমায়, ফাদাখালাল জান্নাহ, ও মানুষটা জান্নাতে গিয়া ঢুকে গেছে। একবার খুব সুবহানাল্লাহ। তাইলে আমরা আমার মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? সরা মাতই না। মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ করিয়া মরার দরকার আছে নি? তাইলে পড়তে হইলে করণীয় কাম আছে, বর্জনীয় কাম আছে। এই করণীয় কাম আমরা করি না, বর্জনীয় কাম আমরা ছাড়ি না যদি, তাইলে মরবার সময় মরা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ তুমি মৌতের মজা ভক্ষণ করা লাগবো। মৌতের কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার যে সময় আজরাইলে হাত ফালায়, নবী যে প্রশ্ন করেন আজরাইল যে, কেউ আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত ফালাইলাই, ও মালিকুল মউত, আমি এত কষ্ট অনুভব করি আর আমি যেন বুঝবো আর তুমি হিমালয় পর্বত উহুদ পাহাড় আনিয়া আমার সিনার মধ্যে রাখি দিলাইছ। একবার চিন্তা করেন, নবীর সিনা হাত দেবার বাদে যদি এত কষ্ট অনুভব হয়, তো আমরার সিনা আজরাইলের হাত একদিন পড়বনি না? মাতই না কেন? পড়বনি না? আমরা তো মরবু করি 24 ঘন্টার বাদে একবারও চিন্তা করি না। আল্লাহ কইয়া কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।